গুড মর্নিং বন্ধুরা, পিয়ালি গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল 11টার মতো বাজছে। আমি আর সৌরভ সকালে জলখাবার খেয়ে দিয়ে এসেছি এখন মটন কিনতে। রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিন মানেই একটু জমিয়ে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। মটনের এই দোকানটা দশরালি মেট্রো থেকে একটু এগিয়ে গিয়েই ডান দিকে পড়ে। তো অনেক দিন থেকেই শুনছিলাম অনেকের মুখে যে এখানে ফ্রোজেন মাংসটা পাওয়া যায় না, এখানে টাটকা একদম কেটে দেয়, ওই জন্য একটু দামটাও বেশি পড়ে। অন্য জায়গায় নিলে 600 টাকা করে কিলো পড়ে, আর এখানে 800 টাকা করে নিল, কিন্তু মাংসটা খুব ভালো দিয়েছে। দেখুন, আমি এই মটন রান্না করাটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। বলতে গেলে আমি সব রান্নাই আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি খুব সুন্দর রান্না করেন, তাই ভাবলাম যে আজকে আমিও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি প্রথমেই আলুগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আলু ভাজার সময় যেহেতু কড়াইয়ে অনেকটাই তেল দিয়েছিলাম, সেজন্য ওই তেলেই আমি একটুখানি চিনি, দুটো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেবো। চিনিটা দিলাম তার কারণ হলো এতে করে রান্নার কালারটাও দারুণ আসে আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। তারপরে ওই তেলের মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ওই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের টমেটোর কুচি দিয়ে দেবো। এখানে আমার টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটাই এখানে অ্যাড করে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। মাংস রান্না করতে করতে একটা মজার ঘটনা মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একবার কি হয়েছে জানেন, একদিন আমি আর সৌরভ আমার শ্বশুর বাড়িতে একা ছিলাম বলছি তার কারণ সৌরভের বাবা মা, মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, ওনারা দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। ধরুন আজ থেকে প্রায় 1.5 বছর কি 2 বছর আগের কথা বলছি। সেদিন বারটা মনে হয় রবিবার ছিল। তো যাই হোক, সেদিন সৌরভ সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছিল। আর আমার মনে হয় চিকেন বলুন মাটন বলুন, কড়াইয়ের থেকে প্রেসার কুকারে বেশি ভালো সেদ্ধও হয়, আর টেস্টটাও মনে হয় একটু বেশি ভালো হয়। জানি না, তবে আমি কড়াই আর প্রেসার কুকারে দুটোতেই রান্না করে থাকি। সে যাই বলুন, সেদিন আমি প্রেসার কুকারেই চিকেনটা করছিলাম। মশলা কষে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, তারপরে চিকেনটা কষা হচ্ছিল আর আমি বাসন ধুতে গিয়েছিলাম বলছি তার কারণ আমার শ্বশুরবাড়িতে যে রান্নাঘরটা আছে সেই রান্নাঘরটা একটু ছোট। রান্নাঘরের ভেতরে কল আছে, তবে সেই কলটা বেসিনের মতো অত ওপরে নয়, নিচে ইট আর সিমেন্ট দিয়ে ঘেরা আছে। ওই কলটা আমরা সাধারণত আনাজপত্র ধোয়া বলুন, হাত ধোয়া বলুন, সেই জন্য ব্যবহার করে থাকি। আর বাসনপত্র ধোয়া হলে সেটা আমরা রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের কলে ওগুলো ধুই। সেদিনও ওই রকম গিয়েছিলাম বাইরে বাসন ধুতে, আর মাংসটা প্রেসারে কষা হচ্ছিল। আমি না কোনো কারণবশত প্রেসার কুকারের উপরে একটা প্লেট চাপা দিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য সেই দিন আমি ওখান থেকেই সৌরভকে বলছিলাম যে একটা প্রেসার কুকারের উপরে প্লেট চাপা দিয়ে দাও না, মাংসটা কষা হচ্ছে। তো সেই দিন সৌরভ কি শুনেছিল কে জানে, সৌরভ না কি করেছিল জানেন, প্রেসার কুকারের ঢাকনাটাই পুরো এঁটে দিয়েছিল। আর আমি তো প্রেসার কুকারে জল দিয়ে আসিনি মাংস কষার সময়, কারণ কষার সময় তো মাংস থেকেই জল বেরোয়, সেই জন্য দিয়ে আমি তো বাসন ধুয়ে আসার পর দেখছি কি কাণ্ড করেছে। সঙ্গে সঙ্গে এসেই আমি ইন্ডাকশনের সুইচটা আগে অফ করেছি, তারপরে 5-10 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখছি যে মাংসের মশলাটা সেই লাগতে শুরু করেছিল প্রেসার কুকারের নিচে। যাই হোক, সেদিন ঠিক টাইমে চলে এসেছিলাম বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম, কিছু হয়নি। না হলে ঠাকুরই জানি সেদিন কি হতো, একটা বড় বিপদের হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিলাম। গল্প করতে করতে দেখুন এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে বিকেলে ভাবছি একটু খাট দেখতে যাব বলাটা ভুল, কিনতে যাব। সেই ভিডিওটা আমি কালকে আপলোড করব, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।